অনারেবল টিচার, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেই গাইডলাইন আজকের এই টিউটোরিয়াল থেকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের অনলাইন ভিত্তিক আইসিটি ট্রেনিং প্রাথমিক শিক্ষায় ইতিমধ্যেই অনলাইন কোর্স চালু হয়েছে এবং অনলাইন প্রশিক্ষণ সমাপ্তির শেষে শিক্ষকরা ফেস টু ফেস প্রশিক্ষণ পিটিইগুলোতে নেবেন। সেখানে শিক্ষকদের বিভিন্ন বিষয়ের কন্টেন্ট তৈরি করতে হবে, বিষয়ভিত্তিক কন্টেন্ট যেটি। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে ইতিমধ্যে এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে দক্ষতা দরকার ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য 13টি দক্ষতা নির্বাচন করা হয়েছে এখানে। সেই প্রত্যেকটা দক্ষতা অর্জনের উপরে একাধিক টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে। এছাড়া অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন এবং অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন তারও কিছু গাইডলাইন আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা বিজ্ঞান বিষয়ের কন্টেন্ট কিভাবে তৈরি করব সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং আপনার সকল কলিগদের সাথে বিষয়টি শেয়ার করবেন। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরি কৌশল। আমাদের প্রত্যেকটা বিষয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আলাদা আলাদা কিছু কৌশল রয়েছে। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে যেমন আমাদের নির্দেশনা হচ্ছে এটি যে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শ্রেণীপাঠ কার্যক্রম কাজগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করবেন এবং প্রাথমিক বিজ্ঞানের পর্যায়ক্রমিক কাজগুলোর আলোকে বিজ্ঞানের কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখব। এখন প্রাথমিক বিজ্ঞানের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে নিচের বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। কি কি খেয়াল রাখবো? প্রশ্নকরণ, অর্থাৎ প্রথমে কোনো ছবি বা ভিডিও বা যদি কোনো বাস্তব উপকরণ থাকে তা দেখিয়ে শিক্ষার্থীদের সে সম্পর্কে প্রশ্ন করতে বলবো, প্রশ্ন করতে হবে। অর্থাৎ আমরা একটা ছবি দেখাবো বা কোনো একটা ভিডিও দেখাবো বা কোনো বাস্তব উপকরণ দেখাবো, পাঠ সংশ্লিষ্ট ছবি এবং ভিডিও দেখিয়ে ধারাবাহিকতা মানে পাঠের সাথে সংশ্লিষ্টতা রেখে এটি পর্যায়ক্রমে করতে হবে। তারপর সেই ছবি বা ভিডিওটি সম্পর্কে শিক্ষার্থীরা কি ধারণা পোষণ করছে সেটা আমরা তাদের থেকে জানবো প্রথমে, পরে শিক্ষক সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন। এবং বিষয়বস্তু উপস্থাপনে বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতা, এক বা একাধিক দক্ষতার ব্যবহার করে কাজটি উপস্থাপন করতে হবে। আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে প্রশিক্ষণটি হয় সেখানে বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতা অনেকগুলো চিহ্নিত করা হয়েছে। সেই দক্ষতাগুলো যেন আমাদের পাঠদানের মধ্যে চলে আসে সেইখানে মূলত ছিল পরীক্ষণ, পর্যবেক্ষণ, শ্রেণীকরণ, পরিমাপকরণ, সংশ্লেষণ ও বিশ্লেষণ। এই দক্ষতাগুলো যেন আমাদের কন্টেন্টের মধ্যে চলে আসে। সংশ্লেষণ, বিশ্লেষণ, অনুমানকরণ, সিদ্ধান্ত গ্রহণ, এই যে 8টা বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতার কথা আমরা বললাম। এখন সকল কন্টেন্টে সকল ধরনের দক্ষতা আসবে না, তবে একাধিক দক্ষতা যেন আমরা কন্টেন্টে আনতে পারি সেই বিষয়টি বিবেচনায় রেখে আমাদের সেভাবে কন্টেন্টটি ডিজাইন করতে হবে। এরপরে আমরা আমাদের বিজ্ঞান বিষয়ের যে বিষয়বস্তু মানে কন্টেন্ট যেটুকু রয়েছে, যে পাঠটুকু আমরা নিব সেইটার সাথে রিলেট করে এই দক্ষতাগুলো আনার জন্য আমরা পাঠ সংশ্লিষ্ট ছবি সেটি দেখাবো এবং প্রত্যেকটা ছবি দেখিয়ে তাদের ব্যাখ্যা করা। প্রথমে তাদেরকে চিন্তা করতে দিতে হবে, তারপরে শিক্ষক প্রয়োজনে তারা যে ধারণাগুলো পোষণ করছে সেটা কতটুকু সঠিক সেটি তিনি ব্যাখ্যা করে দেবেন। এভাবে পুরো বিষয়টা আমরা ছবির মাধ্যমে ধাপে 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 উপস্থাপন করব এবং এর পরবর্তীতে আমরা দলীয় একটা কাজ দেব, দলীয় কাজ দিব। দলীয় কাজের পরে সেই দলীয় কাজ থেকে প্রশ্নোত্তরে আলোচনা হবে এবং প্রশ্নোত্তরে আলোচনা হওয়ার পরে আমাদেরকে পাঠ্য বইয়ের সাথে এবার সংযোগ। তার মানে এতক্ষণ ধরে যা যা আমরা এখানে দেখলাম, আলোচনা করলাম, দলে কাজ করলাম, তারপরে আমরা প্রশ্নোত্তরে সেই বিষয়গুলো আলোচনা করলাম। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এত পৃষ্ঠা খোলো এবং এতক্ষণ ধরে যা আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর সাথে মিল করো। পরবর্তীতে আমরা একটা পরিকল্পিত কাজ দেব এবং পরিকল্পিত কাজের পরে মূল্যায়ন রাখবো আমরা। তবে এই যে সিকোয়েন্সটা বলা হয়েছে এই সিকোয়েন্সটা আমাদের চেষ্টা করতে হবে এগুলো মেনে চলার জন্য। তবে দু একটা সিকোয়েন্স আমরা পরিবর্তন হলেও যে আমাদের অনেক মূল যে বিষয়গুলো সেগুলো ঠিক রাখলেই হবে আমাদেরকে। আমরা এরপরে 4 নম্বরে যেটি চলে যাব, কোনো একটি কন্টেন্ট তৈরি করতে ধারাবাহিকভাবে স্লাইডগুলো আমরা সাজাবো। সেটি তো আমরা ইতিমধ্যে আর একটা টিউটোরিয়ালে দিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। প্রথম স্লাইডে কি থাকবে, পরের স্লাইডে কি থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। বিজ্ঞানের ক্ষেত্রে একই রকমের প্রথম স্লাইডে আমরা একটা শুভেচ্ছা দিব, তারপর আমাদের শিক্ষক পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, তারপর পাঠের শিখন ফল। আমরা একটা নমুনা কন্টেন্ট আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে আমাদের শিখন ফল লেখার ক্ষেত্রে আমাদের যে যেমন বায়ু দূষণ রোধের উপায়গুলো এখানে পয়েন্ট আকারে যেটা থাকে শিখন ফলের, এইভাবে আমাদের
কারিকুলাম থেকে অর্থাৎ শিক্ষাক্রম যেটা আছে আমাদের প্রাথমিক শিক্ষা কারিকুলাম যেটা করা হয়েছে সেই কারিকুলাম থেকে সেই শিক্ষণফলগুলো আমাদের নিতে হবে। পরের স্লাইডে আমরা শ্রেণী উপযোগী একটি ভিডিও দেখতে পারি, যে ভিডিওটা আমার পাঠের সাথে রিলেটেড এবং ভিডিও থেকে আমরা কিছু প্রশ্ন করতে পারি তাদের। এরপরে ছবি দেখিয়ে অ্যানিমেশনের সাহায্যে প্রশ্ন সৃষ্টি করা, আবেগ সৃষ্টি করা। এরপরে আমাদের পাঠের সাথে মিল রেখে পাঠ ঘোষণা করতে হবে আমাদের আজকের পাঠ এটা। এরপরে শিক্ষক উপস্থাপনের কাজটি শুরু করবেন এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে স্লাইডগুলো ব্যবহার করে পাঠ্য বইয়ের যে বিষয়বস্তুগুলো আছে পাঠ্য বইয়ের আলোকে উপস্থাপন করার চেষ্টা করবেন। এবং এখানে তিনি পরীক্ষণ, পর্যালোচনা, আলোচনা, ছক পূরণ, পাঠ্য বই, দলীয় অনুশীলন, এগুলো সব কাজগুলো তাকে এখান থেকে করতে হবে। সব আলোচনা শেষ হয়ে গেলে আমরা একটা পাঠ্যের সার সংক্ষেপ করতে হবে, তারপরে মূল্যায়ন করতে হবে, একক মূল্যায়ন, দলগত মূল্যায়ন। একক মূল্যায়নের ক্ষেত্রে আবার এমসিকিউ টাইপের কোশ্চেন লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। এরপরে আমাদের একটি পরিকল্পিত কাজ থাকবে এবং পরবর্তীতে আমাদের একটি ধন্যবাদ দিয়ে কাজটি শেষ করতে হবে। এই হচ্ছে মূলত আমাদের ডিজিটাল কন্টেন্ট, বিজ্ঞানের ডিজিটাল কন্টেন্ট তৈরি করার যে বিষয়গুলো থাকবে সেটা। এই পর্যায়ে আমরা একটা নমুনা কন্টেন্ট একটু দেখে নিলে এই বিষয়গুলোর সাথে মিল করে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা সবাই। আমরা একটা নমুনা কন্টেন্ট দেখানোর চেষ্টা করছি। শুরুতে আমরা একটা স্লাইড আমাদের আসলো, সেই স্লাইডে মূলত আমাদের শুভেচ্ছার যে বিষয়টা থাকে সেই শুভেচ্ছার বিষয়টি আসলো বা স্বাগত সেই বিষয়টি আসলো। এই যে কাজটি করা হয়েছে এই কাজটিও মূলত আমাদের অ্যানিমেশনের বিষয়, এটি অ্যানিমেশন দিয়ে সুন্দর করে করা হয়েছে। এই কাজগুলো একটু আপডেট লেভেলের কাজ, এগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারবো। স্বাগত বা শুভেচ্ছা জানানো হচ্ছে সবাইকে আজকের পাঠে। তারপর শিক্ষক পরিচিতি, এই কন্টেন্টটি যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন রীতারানী বিশ্বাস, আমাদের একজন সম্মানিত সহকারী শিক্ষক বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। তিনি আমাদের অনলাইনের একজন প্রশিক্ষণার্থী ছিলেন, তার কন্টেন্টটি কিছুটা আপডেট করে নমুনা হিসেবে আমরা দিয়েছি এখানে। এর পরবর্তীতে আমাদের পাঠ পরিচিতি। পাঠ পরিচিতির ক্ষেত্রে আমরা কোন বইটা থেকে পড়াবো আজকে, তারপরে কোন অধ্যায়, কোন বিষয়টা, পাঠ কোনটা, পাঠের অংশ কোনটুকু সেটুকু। তাহলে আজকের পাঠের অংশ হচ্ছে মানুষ প্রত্যক্ষ, এটুক থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রোগ হতে পারে, অর্থাৎ আমাদের বইয়ের 30-31 পৃষ্ঠায় কিন্তু এটা আছে আমাদের, ঠিক আছে। এটুকু হচ্ছে পাঠ পরিচিতি আমরা জানলাম। পরবর্তীতে আমাদের শিখন ফলটা একটু লিখে নিতে হবে, দেখে নিতে হবে। শিখন ফলটা আমরা ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের 3 ডিজিটের যেটা থাকবে এইভাবে লিখতে হবে, অর্থাৎ বিষয় ভিত্তিক, শ্রেণী ভিত্তিক, অর্জন বুঝ এবং শিখন ফল এটা। তাহলে এখানে মাটি কিভাবে দূষিত হচ্ছে তা ব্যাখ্যা করতে পারবে। এরপরে এই সম্পর্কিত আমরা একটা ভিডিও দেখব, ঠিক আছে। এই ভিডিওটি এখানে দেখানো হচ্ছে। ভিডিওটিতে মূলত মাটি দূষণ, এটার উপরে মাটি দূষণের উপর করা হচ্ছে। পুরো ভিডিওটা দেখে শিক্ষার্থীর একটা পরিপূর্ণ ধারণা পাবে, মাটি দূষণের উপর একটা ধারণা পাবে। অর্থাৎ এই ভিডিওতে মাটি দূষণের উপরে তারা একটা ধারণা পাবে এবং এর থেকে মূলত আমাদের পাঠ ঘোষণায় চলে আসবে যে মাটি দূষণ। আচ্ছা, এরপরে যেটি আছে যে নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে পাঠে যাওয়ার জন্য এই ছবিগুলো আমরা দেখাবো। তারা চিন্তা করবে এবং তারা বলবে বিভিন্নভাবে মাটি দূষিত হচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ কোনটা? মাটি দূষণ। এই কাজটা যে করা হয়েছে এটাও কিন্তু একটি অ্যানিমেশনের ব্যবহার এখানে দেখানো হয়েছে, যে মাটি দূষণ কিভাবে হ্যান্ড রাইটিং অ্যানিমেশন দেওয়া হয়েছে এখানে, সেটি কিভাবে করে আমরা এটা আপডেট লেভেলে জানতে পারবো। এভাবে আমরা পাঠ ঘোষণা করা হলো এবং শিক্ষার্থীরা পাঠটা লিখে নিল। এরপরে আমরা পূর্ব পাঠের সাথে একটু রিলেট করতে পারি যে গতকালকে আমরা কি কি শিখছিলাম সেই বিষয়টা যে আলোচনা করা হয়েছে। যে গতকালকে তোমাদের কিন্তু আমরা যে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য সার প্রয়োজন এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, সার নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম 2 ধরনের সার। এই যে চার্টটা দেখানো হলো এটা কিন্তু হাতে করা হয়েছে, অর্থাৎ এটা বিভিন্ন ব্যবহার করে, অ্যালাইন ব্যবহার করে, অর্থাৎ যে আমাদের যে ইমেজগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে টেবিলের মধ্যে, টেবিল না, আমাদের মধ্যে যে ছবিগুলো যেখান থেকে গ্যালারি, সেই গ্যালারি থেকে এগুলো নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের যে গ্যালারির মধ্যে যে ছবিগুলো রয়েছে সেগুলো থেকে এখানে নেওয়া হয়েছে। এটি আমরা এভাবেও নিজে করেছি এটা, কিন্তু এটা আমরা স্মার্ট আর্ট ব্যবহার করেও কিন্তু করতে পারতাম। স্মার্ট আর্ট ব্যবহার করলে এটা আরো কার্যকর হতো, ঠিক আছে। আমরা এটি এইগুলো হচ্ছে গতকালকের আলোচনা, অর্থাৎ আমার ক্লাসটাকে লিঙ্ক করে দেওয়া, অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে কি আলোচনা হয়েছে সেটি একটু আমরা 2-1 মিনিট পূর্ব পাঠের আলোচনার মধ্যে দেখে নিলাম। তাহলে আমরা এখন আজকের পাঠে যাব। আজকের পাঠটা ছিল কি? মাটি দূষণ। শুরুতেই একটি প্রশ্ন করা হয়েছে যে আমরা প্রত্যেকে, তোমরা একাকী চিন্তা করো, এটা বিজ্ঞানের কিন্তু আমাদের মেইন বইয়ের যে প্রথম যে প্রশ্নটা থাকে, হেডিং যেটা থাকে, একটা প্রশ্ন দিয়ে আরম্ভ হয় এটা। এই পাঠটাও মূলত আরম্ভ হয়েছে মাটি দূষণের কারণ কি, এটা তোমরা সবাই চিন্তা করো এবং চিন্তা করার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়েছে এবং এখানে একটা
ঘড়ি দেওয়া হয়েছে, ঘড়িতে কিন্তু সময়টা দেখা যাচ্ছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। এই যে কাজটা করা হয়েছে এটাও কিন্তু একটা অ্যানিমেশনের কাজ এবং উন্নত মানের অ্যাডভান্স লেভেলের একটা কাজ কিন্তু এটা এখানে দেখানো হয়েছে। তারা একাকি চিন্তা করলো, এগুলো চিন্তা করার পরে তোমরা জোড়ায় আলোচনা করো, তুমি আর তুমি, তোমরা দুজন এক জোড়া তোমরা আলোচনা করো, এভাবে তারা আলোচনা করবে এবং সময় আমাদের শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিব। এরপরে তারা বলবে, তারা তারা নিজেদেরকে শেয়ার করবে। এরপরে আমাদের এখানে বিভিন্ন ছবি দেখব, ছবি আসবে এবং প্রত্যেকটা ছবি কিন্তু এখানে ছবির বিষয়গুলো ব্যাখ্যা করা, তাদের থেকে আমরা ব্যাখ্যাগুলো শুনবো এবং আসলে এই ছবিতে কে কি দেখতে পাচ্ছ এটা এই যে এই ছবিগুলো থিঙ্কিং করা, যে তারা থিঙ্কিং করবে কোন ছবিতে কি হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, মাটিটা কিভাবে দূষিত হচ্ছে, তাদের থিঙ্কিং ক্যাপাসিটি বিল্ড আপ হওয়া। কারণ ছবি এমন ছবি ব্যবহার করতে হবে যে ছবিগুলো হবে থট প্রভোকিং, অর্থাৎ যাদের চিন্তার খোরাক যোগাবে। তাহলে যেখানে সেখানে ময়লা ফেলেছে এবং ময়লা ফেলার ফলে কি হচ্ছে, ময়লা ফেলার পরে মাটি দূষিত হচ্ছে। এবং এই ছবিগুলো যদি দেখি, এখানে গৃহস্থলীর আবর্জনা ফেলা হচ্ছে, এখানে চিপসের প্যাকেট ফেলা হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে আরো কিছু ছবি আমরা এখানে দেখে নিই। হ্যাঁ, ছবিগুলো দেখে এই ছবিগুলোতে তোমরা কি দেখছো, এখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, একাধিক ছবি ব্যবহার করছে। অর্থাৎ বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে সহজ করার জন্য, বোধগম্য করার জন্য একাধিক ছবি ব্যবহার করছে। এবং এই ছবিগুলো কিভাবে ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে, সেগুলো কিন্তু দক্ষতা। সেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবিগুলোকে ইনসার্ট করা, আমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসা, সেগুলো ইতিমধ্যেই সেই দক্ষতাগুলো অর্জন করতে হবে আমাদেরকে, শিক্ষকদেরকে এটা করতে হবে। এইভাবে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা আরো কিছু ছবি দিই। এখানে কি করা হচ্ছে, কৃষিকাজে আগাছানাশক বা সার ব্যবহার করছে, অর্থাৎ সারের যে ব্যবহারটা, এগুলো আমরা দেখে নিলাম। এবং এই যে এখানে কি হচ্ছে, কলকারখানায় ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ, সেটি থেকেও কিন্তু মাটি দূষিত হচ্ছে। অর্থাৎ মাটি দূষণের যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বইয়ের সাথে লিঙ্ক করে এই টেক্সটটা কিন্তু নেওয়া হয়েছে শিল্প কলকারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ, এটা কিন্তু বইয়ের একটা লাইন। কিন্তু এই লাইনটা বোঝানোর জন্য আমি কয়টা ছবি আনছি, এখানে আমরা 4টা ছবি এনেছি। অর্থাৎ ছবিতে লাইনের কথাগুলোকে তুলে ধরা হবে, ছবির মাধ্যমে তারা শিখবে। এইটাই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ঠিক আছে, এটার নামই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, মাটি দূষণের কারণ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। আমরা একসাথে একটা স্মার্ট আর্টের মাধ্যমে সেটি দেখানো হয়েছে যে প্রথম ছবিতে কি, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মাটি দূষিত হয়। দ্বিতীয় ছবিতে কি দেখছি, এটা কিন্তু একটা স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্টের কাজ শিখছি, স্মার্ট আর্ট কিভাবে আনতে হয় সেটা শিখছি। কৃষিকাজে কীটনাশক আগাছানাশক ব্যবহার করা বলে মাটি দূষিত হয় এবং শিল্প কলকারখানায় তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললেও মাটি দূষিত। এগুলো হচ্ছে মাটি দূষণের কারণ। এখন আমরা জানবো মাটি দূষণ রোধে আমরা কি করব। সেটা কি করব, আমরা ডাস্টবিন ব্যবহার করতে পারি, এটা হতে পারে। তারপরে আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে পারি। এরপরে আমরা আমাদের যে জীবের বাসস্থান প্রকৃতি ধ্বংস হচ্ছে, সেগুলোর মাধ্যমে সেগুলো আমরা যথাযথ করতে পারি। এরপরে যেটা দেখছি এখানে যে মাটি দূষিত হলে কি হয়, যে উৎপাদন ক্ষমতা, মাটির যে উৎপাদন ক্ষমতা সেটা হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, এই যে তার এগুলো আমরা করব না। এবং এখানে যেটা দেখছি আমরা, দূষিত মাটিতে জন্মানো ফসল ক্ষতিকর পদার্থ থাকতে পারে, সেগুলো যাতে আমরা ব্যবহার না করি, বা যে কোনো সবজি কিনে যেন সেগুলো সরাসরি ব্যবহার না করে পানিতে ভিজিয়ে রাখা, কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখার যে বিষয়গুলো আছে সেগুলো হতে পারে। এখানে যেটা আমরা দেখছি যে মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে, এটা ফলাফলটা যে মাটি দূষিত হলে কি হতে পারে এবং সেই যে বিষয়গুলো সেটা একাধিক ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতক্ষণ ধরে আমরা আসলে মাটি দূষণের কারণ এবং এর ফলাফল এবং আমাদের জীবনযাত্রার প্রভাব কি হতে পারে সেটি কিছু বাস্তব চিত্রের মাধ্যমে আমরা দেখলাম, যেগুলো তোমাদের বইতে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার তোমরা তোমাদের বইয়ের 30 থেকে 31 পৃষ্ঠা খোলো এবং এতক্ষণ ধরে আমরা যেগুলো ছবি দেখেছি, যেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো তোমাদের বইতে আছে, তোমরা এটা একটু পড়ো, দেখো তোমরা পারো কিনা বা জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। এইটা আমাদের বইয়ের সাথে সংযোগ, অর্থাৎ আলোচিত বিষয়বস্তুগুলো, যে বিষয়বস্তু ইতিমধ্যেই আমরা উপস্থাপন করেছি, শিক্ষক উপস্থাপন করেছে, সেই বিষয়গুলোর সাথে এবার বইয়ের সাথে সংযোগ করে দিতে হবে। ঠিক আছে, সেটি সংযোগ করা হয়ে গেল আমাদের। পরবর্তীতে আমরা এখন দলগত কাজ করব। দলগত কাজ অনেক সময় আগেও দেওয়া হয়, আমি যেটা আমার পূর্বের টিউটোরিয়ালে ব্যাখ্যা দিয়েছি। দলগত কাজ বইয়ের সাথে সংযোগের আগেও দেওয়া হতে পারে, পরেও দেওয়া হতে পারে, দুটোরই ব্যাখ্যা রয়েছে। এখন আমরা একটা দলগত কাজ করব। দলগত কাজটা আমরা উপস্থাপনের জন্য একটা
টেবিল ব্যবহার করেছি এবং 4টা দলে ভাগ করেছি। আমাদের লাল ও নীল দল তারা কাজ করবে মাটি দূষণের কারণ নিয়ে। তারা কারণ কি কি হতে পারে সেটা দলগতভাবে আলোচনা করে এটা লিখবে, এবং সবুজ ও হলুদ দল তারা মূলত দূষণ রোধে আমাদের কি কি করণীয় সেটি তারা লিখবে। এই দলীয় কাজটা করবে এবং উপস্থাপন হবে। এর পরবর্তীতে আমাদের মূল্যায়ন হতে পারে। আমরা দলীয় কাজের উপস্থাপন হওয়ার পরে মূল্যায়নে যাব। মূল্যায়নে যাওয়ার জন্য আমরা এখানে শূন্যস্থান রেখেছি। এটা হতে পারে যে শূন্যস্থান দেওয়া, এটা কি হবে, এইগুলা শূন্যস্থান আকারে তাদের বলতে দেওয়া বা লিখতে দেওয়া হতে পারে। এটা 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 হোল ক্লাসে হতে পারে এবং এককভাবে হতে পারে। পরবর্তীতে আমরা একটা একক মূল্যায়নে দিতে পারি যে মাটি দূষণের কারণ কোনটি, এমসিকিউ টাইপের কোশ্চেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। এটা একজন শিক্ষার্থী ডাকলাম, এখানে একটা যেখানে সেখানে ময়লা আবর্জনা করা, এটার উপরে সে একটা ক্লিক দিল আর এটা সঠিক হয়েছে। আর যে জানে সেইটার উপরে দিল, যে এটার উপরে ক্লিক দেবে এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, অর্থাৎ ক্লিক দিলে এটা সঠিক হয়েছে কিনা সেইটা বুঝতে পারবে। রিসাইকেল করা, আরেকজনকে ডাকলাম সেইটাই দিল, তাহলে তারটা সঠিক হয় নাই। আরেকজনকে ডাকলাম কম্পোস্ট ব্যবহার করা, তারটা সঠিক হয় নাই। যে এইটার উপরে দেবে তারটাই সঠিক হবে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে এই জিনিসটা থেকে আমরা কি বুঝলাম, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি এক একজনকে ডেকে তারা বিষয়টা বুঝতে পেরেছে কিনা সঠিক উত্তরটা, সেটা কিন্তু এখান থেকে বোঝা গেল। পরবর্তীতে আমরা একক মূল্যায়ন আরো দিতে পারি। এখানে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দ মিলানো, সেগুলো হতে পারে। এরপরে আমাদের লিখিত মূল্যায়ন হতে পারে। লিখিত মূল্যায়ন আমরা 3টা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলোর মাটি দূষণের 3টি কারণ লেখো, মাটি দূষণের ফলে কি হয় তা 2টি বাক্যে লিখো, হতে পারে। এটা আমরা প্রশ্ন দিতে পারি। এরপরে এই পাঠ থেকে আমরা কি জানলাম, পাঠের একটা সারসংক্ষেপ আমাকে টানতে হবে। পাঠের সারসংক্ষেপ টানতে গিয়ে আমরা এই পাঠে কি কি আলোচনা করেছি আমরা একটু বলে দেবো। কি কি কারণে মাটি দূষিত হয় সেটা জেনেছি, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় সেটা আমরা জেনেছি, এবং মাটি দূষণের ফলে কি হয়, কি কি রোগ হয় সেগুলো আমরা জেনেছি। সংক্ষেপে আমরা এটা আলোচনা করে দিলাম। পরবর্তীতে আমরা একটা পরিকল্পিত কাজ, বাড়ির কাজ যেটাকে আমরা বলছি পরিকল্পিত কাজ, বাড়ির কাজ কথাটা আমরা বলবো না, আমরা বলবো পরিকল্পিত কাজ। তাহলে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো জেনেছি সেই বিষয়গুলো জানা বিষয়ের আলোকে তোমাদের আশেপাশের পরিবেশের মাটি কিভাবে দূষিত হচ্ছে তা তোমরা 5টি বাক্যে লিখে আনবে। যেটা এটা আমরা 4র্থ শ্রেণী, সেক্ষেত্রে আমরা তাদেরকে বাড়ি থেকে লিখে আনতে অবশ্যই দিতে পারি। এটা হচ্ছে আমাদের পরিকল্পিত কাজ। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা ধন্যবাদ দিয়ে পাঠটা শেষ করব। তাহলে আমরা মূল্যায়নের ক্ষেত্রে একাধিক প্রশ্ন রেখেছি। শিক্ষক সময়ের সাথে মিল রেখে তিনি লিখিত মূল্যায়ন করতে পারে, একক মূল্যায়ন করতে পারে। সবগুলো মূল্যায়নে যে একদিনে আসতে হবে পাঠে এমন কিন্তু কোনো বিষয় নাই। তাহলে আমরা এতক্ষণ ধরে একটা ডিজিটাল কন্টেন্ট, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ডিজিটাল কন্টেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছি, এবং একটি ডিজিটাল কন্টেন্টের নমুনাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি একটি নমুনা মাত্র, এখানে ভুলভ্রান্তি থাকতে পারে। সেগুলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিওগুলো সবার মাঝে আপনি ছড়িয়ে দিবেন, এবং আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের নমুনা ডিজিটাল কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবার জন্য